এটা ভালো কাজ। আমাকে এদিকে যে এর আগে একবার করছিল এটার ভিডিও। রূপপথ স্কুলের উদ্যোগে বন্যার্থদের দুর্যোগের স্থানে সাহায্যের জন্য যা পারতেছে করতেছে স্টুডেন্টরা। আর স্টুডেন্টরা দেশের জন্য কি করছে আপনারা জানেন। তো এইসব কাজে সবাই সম্মিলিতভাবে যার যার জায়গা থেকে যতটুকু পারেন হেল্প করবেন বন্যার্থদের জন্য আর কি। আপনারা এগুলো বিফলে যাবে না। লাইক করে দিবেন। তো বিষয়টা হলো যে কি, রূপবাদ বাজারে দাদার দোকানে সদাই নিতে আসছিলাম মাসিক। তো ছোট ভাইদের দেখতে পেলাম রূপবাদ বামনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনার বন্যার্থদের দুর্গস্থ বন্যার্থদের জন্য মানে সবার কাছ থেকে যে যা পারে মুক্ত স্বাধীনভাবে আল্লাহর রাস্তায় দিচ্ছেন, এবং সেটা তাদের কোনো কমিটির মাধ্যমে ইসের মাধ্যমে সেই জায়গায় পৌঁছে দেওয়া হবে। তো এই যে এই কাজটা ভিডিওটা করলাম, আপনারা আগের দেখতে পাচ্ছেন। তো বিষয়টা হলো এখানে যেটা বলার বিষয় যে দুর্গম আমাদের মানে ইউনিয়ন পর্যায়ে এরকম কার্যক্রমের উদ্যোগ নিতে দেখি নাই কাউকে। তো এই উদ্যোগটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগলো। আর যারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিষয়টা এখানে বুঝার বিষয় আছে যে আমাদের বাংলাদেশ, আমাদের লোকই বিপদে আছে এবং কি ধরনের বিপদ হয়েছে এটা আপনারা জানার বাকি নাই। তো সবার জায়গা থেকে, সব এলাকা থেকে, যার জায়গা থেকে আপনারা এই ধরনের উদ্যোগ নেন। আর স্টুডেন্ট ভাইদের বলতেছি, আপনারা ঘন প্রতিটা হাই স্কুল, তারপরে প্রতিটা প্রাইমারি স্কুল, সব জায়গায় এই ধরনের কমিউনিটি গড়ে তুললে আমাদের জন্য বেস্ট হবে। মানে আমাদের দেশের সাহায্যের জন্য আমরাই আগে আসবো, দেশের জন্য আমরাই কিছুই করব ইনশাল্লাহ। আমাদের কারো উপর নির্ভরশীল হওয়া লাগবে না। আর অন্য কান্ট্রিরাও কিন্তু আমাদের যথেষ্টভাবে আপনাদের অ্যাপ্রিসিয়েট করতেছে, অন্য কান্ট্রিরা আমার যথেষ্টভাবে হেল্প করতেছে। তো সরকারের হাতকে শক্ত করব এবং দেশের উন্নতির জন্য সাথে কাজ করব। ন্যায় নীতি সঙ্গত রাষ্ট্র গড়ার জন্য আমরা সবাই একত্রিত।